তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন বাড়িতে থাকার পর আবার এলাম গাড়িতে, ঠিক আছে, গাড়িতে এলাম বালি লোড করতে। তো আমি সেরকম ব্লগিং করি না, ঠিক আছে, এরকম হালকা পাতলা ইনস্টাগ্রামে রিলস করি, এরকম ভিডিও করি, এর থেকে বেশি কিছু না। তো এই প্রথম ব্লগিং আমার। এর আগে একটা করেছিলাম, বাট ওটা পোস্ট হয়নি, মোবাইলটা হারিয়ে গিয়েছিলো। তো অনেক দিন পরে এলাম আবার ঘাট। তো আমি যতদিন থেকে গাড়ি লাইনে আছি ততদিন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি বালির গাড়িতে পাথর হয়তো অনেক দিন থেকেই আছি, বাট আমার কাঁচামালের গাড়িতে যাওয়ার একদিন ইচ্ছা ছিল, ঠিক আছে। যে এবার কাঁচামালের গাড়িতে দেখবো যে কীরকম কী হচ্ছে। মানে সবাই বলে যে কাঁচামালের গাড়িতে অনেক রিস্ক, ঠিক আছে, যাস না, সবাই মানা করে। তাও আমার অনেক শখ ছোটো থেকে যে আমি কাঁচামালের গাড়িতে যাব। তো আমি মামাকে বলেছিলাম যে মামা যদি কাঁচামালের গাড়ি থাকে খোঁজ তো আমাকে দিও, আমি যাব। তো অনেক দিন বাদই মামা বললো যে একটা মামা কাঁচামালের গাড়ি পেয়েছিস, ঠিক আছে, তা যাবি তো বল। তো এই ট্রিপটা খালি করে চলে এলাম বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম। আমাকে যেতে হবে এখান থেকে কুলি, ঠিক আছে, কুলি থেকে যেতে হবে বর্ধমানে গাড়ি আছে, সে গাড়িটা নিব, তারপরে তখন যাব যেখানে লোড হবে। তো আমি বাসে যাচ্ছি, এখন চলে যাচ্ছি। তো দেখি কুলিতে বাস চেঞ্জ করতে হবে। তো কুলিতে বাস দেখি খুঁজে পাচ্ছি কি। তো বন্ধুরা, কুলি আসার পরে তো অনেকক্ষণ বসে থাকার পরে বাস পেলাম না, ঠিক আছে, একটা ডালাবাটি পেলাম, রাত্রে হয়ে গেছে। আর ডালাবাটিকে বললাম যে ভাই আমাকে বর্ধমান অবধি পৌঁছে দাও। তো ডালাবাটি চেপে এলাম। ডালাবাটি চাপার পরে অনেক গান বাজছিল, হেভি গান, আর 3 জন ছিল। তো বন্ধুরা, অনেকক্ষণ বাদ গাড়িতে থেকে চলে এলাম বর্ধমান, ঠিক আছে। বর্ধমান পার করে নবহাট, ঠিক আছে, নবহাট বাস স্ট্যান্ড এলাম। এখানে রেস্ট করবো ওখানে। তো বন্ধুরা, অনেকটা রাস্তা আসার পর অনেক ক্লান্ত লাগছিল, তাই রাত্রেবেলায় ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিও করা হয়নি। তো সকালে উঠে ওইখান থেকে বেরিয়ে এলাম বাস স্ট্যান্ড থেকে, একটা চায়ের দোকানে যাবো, চা খাবো। তো বন্ধুরা, তোমরা যারা গাড়ি লাইনে কাজ করো, ঠিক আছে, ড্রাইভার বা খালাসি যাই বা করো, ঠিক আছে, তোমরা অবশ্যই এই জায়গাটা চিনবে। যারা ঘুষকরা হয়ে আসো, ঠিক আছে, ঘুষকরা ভেতিয়া ফুটে হয়ে আসো, তারা অবশ্যই চিনবে। আর যারা ফুটিসাঁকো থেকে সোজা আসো তারাও অবশ্যই চিনবে যে এই জায়গাটা কোথায়। এটা হলো ঘুষকরা রাস্তা, ঠিক আছে, এইদিকে ঘুষকরা বোলপুর যাওয়া হয়, এইদিকে আসা হয়। আর এটা হচ্ছে ফুটিসাঁকোতে সোজা আসা হয়, ডাইরেক্ট এইদিকে 4 লাইন ধরা হয়। তারপর আমি চলে গেলাম একটা চায়ের দোকানে, নিয়ে চা নিয়ে নিলাম 1 কাপ। চাটো কিন্তু ভাই সলিড ছিল, ঠিক আছে, চাটো খেয়ে দেখলাম, চাটো পুরো সলিড ছিল। চাটা খেয়ে চলে এলাম, ঠিক আছে, যেখানে আমাদের গাড়ি আছে পার্কিংয়ে। এটা সামনে দেখতে পাচ্ছি, ওটা আছে পার্কিং, নবহাট পার্কিং। তো নবহাট পার্কিংয়ে 7টা ছাড়া ঢুকতে দেবে না। তো এখন 6টা 40 বাজছে, এখন এখানে বসে থাকতে হবে বাইরে। তো 7টার সময় তো অনেকক্ষণ বসে থাকার পর ফাইনালি, ঠিক আছে, ঢুকতে দিল ভিতরে। আর এইটা হচ্ছে গাড়ি, ঠিক আছে। তাই গাড়িটা দেখছিলাম যে প্রথম তো, এর আগে তো দেখিনি, ঠিক আছে, তাই জন্য গাড়িটা দেখছিলাম ভালো করে। তো গাড়িটা বেশ সুন্দর, ঠিক আছে, হেভি করে সাজিয়েছে, তাই গাড়িটা দেখছিলাম। আর গাড়িতে, ঠিক আছে, গাড়ির উপরে উঠলাম, গাড়ির কেবিনটাতে একটু ভিউ নিচ্ছিলাম, ঠিক আছে। তো গাড়ি তোমরা দেখতে পাচ্ছ, গাড়ির কেবিনটাও বেশ সাজা আছে, মানে মোটামুটি, ঠিক আছে, বেশ অতটা নয়, মানে অতটা ঝাম্পা নাই, বেশ মোটামুটি আছে। 2 পাশে 2টো স্পিকার লাগা আছে, সামনে 2টো, পেছনে 2টো বক্সের স্পিকার। আর এখানে সামনে একটা মোবাইল রাখার ইয়ে আছে। তো বন্ধুরা, তারপর পার্কিং থেকে বেরিয়ে আসার পর, ঠিক আছে, তেল ভরলাম, তেল ভরে খাওয়া দাওয়া করলাম, তারপরে চলে এলাম লোড করতে। তো গাড়িতে আমাদের লোড হয়েছে, ঠিক আছে, গুঁড়ো লোড হয়েছে, মানে ধানের গুঁড়ো লোড হয়েছে। তো বন্ধুরা, এটাই আমার ফার্স্ট ব্লগ, ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা, ঠিক আছে, আর পাশে থাকবা। আর খুব একটা বড় করবো না, ঠিক আছে ভিডিওটা। তো দেখা হচ্ছে পরে ভিডিও, ঠিক আছে। তো ভালো থাকো সবাই তাহলে।